পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলে এবার ঘরে ফিরছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী 2রা জানুয়ারি যুবভারতীতে হায়দ্রাবাদের বিপক্ষে নামবে সবুজ মেরুন ব্রিগেড। তবে শেষ 6 ম্যাচে মাত্র একটি ড্র করা হায়দ্রাবাদ দলকে নিয়েও বেশ সতর্ক হোসে মলিনা। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে 1 পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা। সুতরাং এবার আরেক প্রধানকে আটকাতে মরিয়া হায়দ্রাবাদের দল। এডমিনসন কোরিয়া, অ্যান্ড্রে এবং সাই গডার্ডরা শেষ কয়েকটি ম্যাচে জয় না পেলেও বিপক্ষের ডিফেন্সকে বারবার চাপে ফেলেছে। তাই নতুন বছরের প্রথম ম্যাচে নামার আগে ডিফেন্সে বিশেষ জোর দিলেন মলিনা। মোহনবাগান শেষ 3 ম্যাচে 5টি গোল হজম করেছে। শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ডিফেন্সের ভুলেই 1 গোলে পিছিয়ে যায় দল। তাই রক্ষণভাগ আরও শক্তিশালী করতে চান স্প্যানিশ কোচ। এদিন অনুশীলনে ম্যাচ প্র্যাকটিসের সময় এক দলে সেন্ট্রাল জোনের সম্ভাব্য একাদশের খেলোয়াড়দের খেলালেন তিনি। ডিফেন্সে রাখলেন অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যালড্রেটকে। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি এবং উপর দিকে জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। বিপক্ষ দলের উইং পজিশনে খেলালেন লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং সাইড ব্যাকে খেলালেন সুভাশিস বোস ও আশিস রায়কে। মাঝমাঠে খেললেন অভিষেক সূর্যবংশী এবং গ্রেগ স্টুয়ার্ট। সুতরাং স্টুয়ার্ট ও কোলাসো যাতে অ্যালবার্টো অ্যালড্রেটকে পরীক্ষায় ফেলতে পারে সেটাই করালেন মলিনা। শুধু তাই নয়, অ্যালবার্টো অ্যালড্রেটদের আলাদাভাবে ক্লাস নিলেন মলিনা সহকারী ইগর তাসেভস্কি। নিজে ডিফেন্ডার ছিলেন, লা লিগার ক্লাবের হয়ে খেলেছেন তিনি। অ্যালবার্টো অ্যালড্রেট যা ভুল করছিলেন ম্যাচে তা শুধরে দিলেন তিনি। এদিন নজর ছিল গ্রেগ স্টুয়ার্টের ওপরও। আগের তুলনায় এখন অনেকটাই ফিট মনে হচ্ছিল তাকে। এদিন অনুশীলনেও বল পায়ে সক্রিয় দেখা গেল তাকে। আর সেই কারণেই দলের ম্যাচ প্র্যাকটিসেও রাখা হয় স্টুয়ার্টকে। তবে প্রথমার্ধে খেললেও দ্বিতীয়ার্ধে আর নামেননি তিনি। সাইড লাইনে বসে ডিমিট্রি পেট্রাডসের সঙ্গেই গল্পে মত্ত ছিলেন। হায়দ্রাবাদ ম্যাচে তাকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নেবেন না মলিনা। খুব সম্ভবত দ্বিতীয়ার্ধে দরকার পড়লে তবেই হয়তো স্টুয়ার্টকে ব্যবহার করবেন মোহনবাগান হেড কোচ। এদিনও মাঠে এসে রিহ্যাব করলেন ডিমি পেট্রাডস। হায়দ্রাবাদ ম্যাচে কার্যত অনিশ্চিত তিনি। তবে তারপর থেকে তাকে পাওয়া যাবে বলে আশা করছে ম্যানেজমেন্ট। গতকাল রেপ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী জানানো হয়েছিল চোটের আশঙ্কা রয়েছে আপুইয়ার। এদিনও অনুশীলনে নামেননি তিনি, যদিও তার চোট ততটা গুরুতর নয়। এমনিতেই হায়দ্রাবাদ ম্যাচে তাকে পাওয়া যাবে না কার্ড সমস্যার কারণে। তবে অল্প কিছুদিনের মধ্যেই মাঠে নেমে পড়বেন আপুইয়া। হায়দ্রাবাদ ম্যাচে আপুইয়ার পরিবর্তে অনিরুদ্ধ থাপার সঙ্গে দীপক টাংরি খেলবেন এমনটাই সম্ভাবনা বেশি। এদিন শেষ কয়েক মিনিটে আবার অভিষেক সূর্যবংশীকেও খেলিয়ে দেখে নিলেন হোসে মলিনা। অনুশীলন শেষে বর্ডার গাভাস্কার ট্রফির হালকা ছোঁয়া পাওয়া গেল মোহনবাগানেও। অস্ট্রেলিয়ার জয়ে বেশ খুশি জেমি ম্যাকলারেন। বেশ জমিয়ে ক্রিকেট ফলো করেন তিনি। ভারতীয়দের মধ্যে জসপ্রীত বুমরাই তার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। তবে জেসন কামিংস একটু হলেও বিরাট কোহলিকে পছন্দ করেন। বিরাট যেভাবে মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন তাতে একটু হলেও হতাশ জেসন কামিংস। নতুন বছরের উপহার হিসেবে হায়দ্রাবাদ ম্যাচে ফ্রি টিকিট দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। তবে এবার যদি দল 3 পয়েন্ট তুলে নিতে পারে তবে তা সমর্থকদের জন্য পূর্ণাঙ্গ উপহার হয়ে যাবে।